আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যে ইংলিশের মক টেস্ট করছিলাম, আজকে সে মক টেস্ট নাম্বার 3 আজকে আমরা করব। দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং, মানে এই নিচে এবিসিডির মধ্যে কোনটার স্পেলিং সঠিক। দেখো, অপশন এ এম্বারেস, এম্বারেস, EMBARASS এম্বারেস। অপশন বি EMBARRAS এম্বারেস। EMBARRASS এম্বারেস। EMBRASS এম্বারেস। এটা একটা ট্রিক্স মনে রাখবে, যে ডবল আর আর ডবল এস যে অপশনে থাকবে সেটা অ্যান্সার হবে। ডবল এস আছে, ডবল আর নাই। ডবল আর আছে, ডবল এস নাই। ডবল এস আছে, ডবল আর নাই। তাহলে EMBARRASS এম্বারেস। সিনোনিম অফ এনারমাস, তাহলে সমার্থক শব্দ এনারমাসের। এনারমাস মানে অনেক বড়, এনারমাস মানে অনেক বড়। জাইজান্টিক, এনারমাস, ঠিক আছে, বড়। তাহলে কি টাইনি হবে অ্যান্সার, না হিউজ হবে, না স্মল হবে, না লিটিল হবে? দেখো, টাইনি মানে ছোট, স্মল মানে ছোট, লিটিল মানেও ছোট। তাহলে হিউজ মানে কি হবে? বড়। হিউজ মানে বড় হবে, এটার অ্যান্সার। হিউজ মানে বড়। এবার দেখো অ্যান্টোনিম, অ্যারাইভ। অ্যারাইভের অ্যান্টোনিম কি? অ্যারাইভ মানে পৌঁছে যাওয়া, পৌঁছানো। তাহলে অপশন এ কাম, অপশন বি রিচ, অপশন সি ডিপার্ট, অপশন ডি এন্টার। তাহলে কোনটা হবে? দেখো, কাম মানে পৌঁছে যাওয়া, আসা, রিচ মানে পৌঁছানো, এন্টার মানে ঢোকা, পৌঁছানো, ডিপার্ট মানে প্রস্থান করা। তাহলে বিপরীত শব্দ কি হবে? ডিপার্ট। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। অ্যারাইভ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো, এন্টার মানে পৌঁছানো বা যুক্ত হওয়া, কাম মানে আসা, পৌঁছানো, তার ডিপার্ট মানে প্রস্থান করা। ফিল উইথ কারেক্ট কনজাংশন, এখানে ফিল কারেক্ট কনজাংশন ফিল করতে হবে। বলছে হি ইজ পুর, হি ইজ পুর ড্যাশ অনেস্ট, অ্যান্ড অনেস্ট, বাট অনেস্ট, ওয়ার অনেস্ট, না বিকজ অনেস্ট? হি মানে সে, ইজ মানে হয়, পুর মানে গরিব। সে হয় গরিব বাট অনেস্ট, সে হয় গরিব, সে হয় গরিব সৎ, সে হয় গরিব কিন্তু সৎ, সে হয় গরিব কিন্তু সৎ। তাহলে বাট হবে এখানে, বাট মানে কিন্তু, সে হয় গরিব কিন্তু সৎ, বাট হবে, বিফোর বাট। ফিল উইথ কারেক্ট প্রিপোজিশন, ফিল উইথ কারেক্ট প্রিপোজিশন। আচ্ছা, আই অ্যাগ্রি ইউ, আই অ্যাগ্রি ড্যাশ ইউ। তাহলে অ্যাগ্রি টু ইউ, অ্যাগ্রি উইথ ইউ, অ্যাগ্রি ফর ইউ, না অ্যাগ্রি অন ইউ? কারোর সাথে সহমত হওয়া, সেই ক্ষেত্রে হয় অ্যাগ্রি উইথ। একমত হওয়া, আমি তোমার সঙ্গে একমত, সহমত, এরকম হলে অ্যাগ্রি উইথ। চুজ দ্য কারেক্ট ভার্ব, আইদার রাম অর স্যাম আর হিজ ফ্রেন্ড ড্যাশ গিলটি। তাহলে আইদার রাম অর হিজ ফ্রেন্ডস ড্যাশ গিলটি। ইজ গিলটি, আর গিলটি, হ্যাজ গিলটি, না ওয়াজ গিলটি? আইদার রাম অর হিজ ফ্রেন্ড। দেখো ফ্রেন্ডস, দেখো আইদার, নাইদার, এগুলো দিয়ে যদি কোনো শব্দ যুক্ত থাকে, আইদার, নাইদার, নর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, তাহলে কি করবে? যেটা বলবে তার কাছে যে সাবজেক্টটা থাকবে, দেখো এখানে রাম একটা সাবজেক্ট আর ফ্রেন্ডস একটা সাবজেক্ট, যেটা কাছের সাবজেক্ট হবে সেটা অনুযায়ী ভার্ব বসবে। তাহলে ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? এস যুক্ত আছে তাহলে প্লুরাল, তাহলে আর হবে অ্যান্সার। কি হবে? আর হবে অ্যান্সার। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি ইজ কল্ড, ওয়ান হু মানে যে, লাভস মানে ভালোবাসে, হিজ মানে তার, কান্ট্রি মানে দেশকে, ইজ হয় কল্ড তাকে কি বলা হয়? যে তার নিজের দেশকে ভালোবাসে তাকে কি বলা হয়? ট্রেইটর, প্যাট্রিয়ট, কসমোপলিটন, অ্যালেন। দেখো, ট্রেইটর মানে হচ্ছে কি দেশ বিরোধী, কসমোপলিটন মানে হচ্ছে কি বিশ্ব জাগতিক, অ্যালেন মানে কি বিদেশি, প্যাট্রিয়ট মানে কি দেশপ্রেমিক। তাহলে অ্যান্সার কি হবে? প্যাট্রিয়ট, যে দেশকে ভালোবাসে। চুজ দ্য কারেক্ট ফর্ম, আই উড রাদার ইউ ড্যাশ নাও, আই উড রাদার ইউ ড্যাশ নাও। দেখো আই উড, আয়ের পরে উইল কে উড করে আছে, উইল কে উড, তাহলে এটা ফিউচার পাস্ট টেন্স, ঠিক আছে, উইল উড ফিউচারের পাস্ট, ঠিক আছে, সেকেন্ড ফর্ম করে আছে। তাহলে এটা কি ভাবছে? এখানে যেটা বসবে সেটা সেকেন্ড ফর্ম হবে, গো প্রথম ফর্ম, গো, গোজ এটা সিঙ্গুলার ফর্ম করে আছে। এটা উইল গো ফিউচারে, কিন্তু এটা পাস্ট হবে, ওয়েন্ট ও নাও, এটা পাস্ট আছে উইল উড, তাই গো ওয়েন্ট সেকেন্ড ফর্ম হবে। চেঞ্জ টু প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ করতে বলেছে এটা,
তাহলে দেখো বলছে দে আর প্লেইং ক্রিকেট, তাহলে দে আর প্লেইং ক্রিকেট, দেখো এম ইজ আর কি টেন্স, প্রেজেন্ট টেন্স, প্লেইং ক্রিকেট, দেখো আইএনজি যুক্ত থাকলে একটা অপশন খুঁজবে যেন বিং থাকে সেখানে, ঠিক আছে, আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে, এখানে বিইং আছে নাই, এখানে বিইং আছে নাই, এখানে বিইং আছে নাই, তাহলে এটাই হবে অ্যান্সার, ভার্বের সঙ্গে বিইং, তার সঙ্গে থার্ড ফর্ম, ঠিক আছে, আর বাই লাগিয়ে দিয়ে কি হয়ে যাবে, দেম হয়ে যাবে, আর ক্রিকেট এখানে অবজেক্ট তাই সাবজেক্ট হয়ে গেল, আইএনজি থাকলেই বিং লাগাবা। ইডিয়ম, এ পিস অফ কেক মিন্স, এ পিস অফ কেক মিন্স কি, a difficult task, a sweet dish, a very tasty task, a small part. A piece of cake means a digital task, a sweet dish, a very easy task, না small part. দেখো এ পিস অফ কেক মানে একটা কেক কাটা, একটা কেকের পিস কাটা মানে এটা খুব কি কঠিন কাজ, খুব সহজ কাজ, এ ভেরি ইজি টাস্ক, এ ভেরি ইজি টাস্ক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, she did not wrote a letter, she did not write a letter, she do not write a letter, she does not wrote a letter, choose the correct sentence বলে আছে, দেখো she, এর পরে ডিড বসেছে, তাহলে ডিড এর পরে রাইট, রোট হবে না, ডিড এর পরে ভার্বের ডু ডাজ, ডিড এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এটা হবে না, she did not write a letter, দেখো এখানে সি ডু নট রাইট এ লেটার, সির সঙ্গে ডু হয় না, ডাজ, তাহলে ডু করে আছে ভুল, সির সঙ্গে ডাজ আছে কিন্তু কি রাইট কে রোট করে আছে, হবে না, তাহলে সি ডিড নট রাইট এ লেটার, এটাই ঠিক হবে, সি ডিড নট রাইট এ লেটার। ফাইন্ড দ্য কারেক্ট কোনসেন, ফাইন্ড দ্য কারেক্ট কোনসেন, হি রেয়ারলি কামস হেয়ার, হি রেয়ারলি কামস হেয়ার, এটা হবে ডাজ হি না ডাজ নট হি না ইজ হি না ইজ নট হি, তাহলে কি হি রেয়ারলি কামস হেয়ার, তাহলে দেখো রেয়ারলি কামস হিয়ার, রেয়ারলি স্কার্সলি বেয়ারলি, ঠিক আছে, এরকম থাকলে রেয়ারলি স্কার্সলি বেয়ারলি থাকলে কি হয়, রেয়ারলি স্কার্সলি বেয়ারলি থাকলে এটা নেগেটিভ, তাহলে এখানে কি করতে হবে, পজিটিভ আনতে হবে, তাহলে ডাজ নট হবে না, ইজ নট হবে না, তাহলে এটা হবে কি ডাজ হি, পজিটিভ হবে, এটা পজিটিভ হবে। ইফ আই ড্যাশ রিচ আই উড হেল্প ইউ, ইফ আই ড্যাশ রিচ আই উড হেল্প ইউ, তাহলে কি হবে, আমি যদি প্রধানমন্ত্রী হতাম আমি দেশের উন্নতি করতাম, আমি যদি টিচার হতাম ভালো করে পড়াতাম, এরকম যদি কাল্পনিক হয়, কল্পনা ভাবা যায়, আমি যদি পাখি হতাম উড়তাম, তাহলে সবসময় ওয়ার ব্যবহার করা হয়, আই হি সির সঙ্গে ওয়ার ব্যবহার হবে, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প ইউ। হ্যাঁ, ডিলিজেন্ট এর সিনোনিম কি, দেখো দিল্লির এজেন্ট, লেজি হার্ড ওয়ার্কিং স্লো না কেয়ারলেস, লেজি মানে অলস, হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, স্লো মানে অলস, কেয়ারলেস মানে অলস, ডিলিজেন্ট দিল্লির এজেন্ট, দিল্লির লক্ষ্য পরিশ্রমী হয়, তাহলে কি হবে হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী, দিল্লির এজেন্ট দিল্লির লক্ষ্য পরিশ্রম হয়, তাহলে কি হবে হার্ড ওয়ার্কিং। চেঞ্জ টু ইনডাইরেক্ট, বলছে সি সেড টু মি ডু ইউ লাইক টি, বলছে সি সেড টু মি ডু ইউ লাইক টি, দেখো আমরা জানি ন্যারেশন চেঞ্জে এই ইনভাইটেড কমা তোলার লাগে ড্যাট লাগে, কিন্তু ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, এরকম যদি কোশ্চেন বোধক বোঝায়, ঠিক আছে, বা প্রশ্ন করে ডু ইউ লাইক টু, তাহলে ইফ বা ওয়েদার হয়, ইফ না হলে ওয়েদার বসে, ঠিক আছে, তাহলে দেখো সেড টু থাকলে কি হয়, আক্সড হয়, তাহলে যেখানে যেখানে আক্স নাই কেটে দেবো, সেড টু, দেখো আক্সড আছে আক্সড আছে আক্সড আছে আক্সড আছে, সেড টু করে আছে কাটা, টোল্ড করে আছে কাটা, তাহলে সি আক্সড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, আর দূর হবে, এবার ডু থাকলে ইফ বসবে, ইফ বসে আছে ইফ বসে আছে, ইউ থাকলে আই হবে, আই হয়েছে আই হয়েছে, এটা পাস্ট টেন্সে আছে আক্সড ইডি যুক্ত, তাই লাইক এর সঙ্গে ইডি হবে, তাহলে সি আক্সড মি ইফ আই লাইক টি, ইফ আই লাইক টি, এটা হবে তার অ্যান্সার, তাহলে ডু থাকলে ইফ বসবে, বুঝলে, ইফ বা ওয়েদার, আর ডু না থাকলে তাহলে কি হবে দ্যাট বসে। অপোজিট অফ ভিক্টোরি, তাহলে ভিক্টোরির বিপরীত শব্দ কি, অপশন এ উইন, অপশন বি সাকসেস, অপশন সি ডিফিট, অপশন ডি ট্রিয়াম্ফ, দেখো ভিক্টোরি মানে কি জয়লাভ করা, তাহলে উইন মানেও কি জয়লাভ করা, সাকসেস মানেও জয়লাভ করা, ট্রিয়াম্ফ মানেও জয়লাভ করা, তাহলে অপোজিট করতে বলে আছে ডিফিট মানে হেরে যাওয়া, তাই তো, ব্যর্থ হওয়া, হেরে যাওয়া, তাহলে এটার অ্যান্সার কি হবে, ডিফিট মানে হেরে যাওয়া। 17 নম্বর প্রশ্ন কি, চুজ দ্য কারেক্ট আর্টিকেল, এখানে কারেক্ট আর্টিকেল বসাতে হবে, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, তাহলে হি ইজ
এ ইউরোপিয়ান, অ্যান ইউরোপিয়ান, দা ইউরোপিয়ান, না নো আর্টিকেল? তাহলে এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান ওয়াই এর উচ্চারণ আসছে, তাহলে অ্যান্সার হবে এ ইউরোপিয়ান। যদি হতো আমরেলা, তাহলে আমরেলা আ, আ তাহলে এ উচ্চারণ মানে ভাইয়ের উচ্চারণ, তাহলে অ্যান আমরেলা, অ্যান এমএলএ, অ্যান এমএ, এ ইউরোপিয়ান, এ অন আওয়ার, এ এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এর আগে কি পড়ে? এ অ্যান আমরেলা, অ্যান এমএলএ, এগুলোর আগে অ্যান বসে। ভাইল সাউন্ড হলে অ্যান, আর কনসোনেন্ট সাউন্ড হলে এ বসে। কারেক্ট ফর্ম, হি ইজ সিনিয়র টু মি, তাহলে হি ইজ সিনিয়র, জুনিয়র, রেফার, পেফার, আই ও আর থাকলেই, যেমন সিনিয়র, জুনিয়র, রেয়ার, পেফার, সিনিয়র, জুনিয়র, রেফার, পেফার থাকলে টু বসে। অ্যাকোমোস্টেড টু, ঠিক আছে, ইনজুরিয়াস টু, এসবের সঙ্গে টু বসে, এসবের সঙ্গে টু বসে, এসবের সঙ্গে টু বসে। হুম, এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, যদি সরকার চালায় মানুষে, তাহলে তাকে কি বলে? মোনার্কি, ডেমোক্রেসি, অটোক্রেসি, না প্লুটোক্রেসি? দেখো আমাদের দেশের কি মানুষের দ্বারা সরকার চালানো হয়, যে সরকারকে 5 বছর অন্তর ভোট দিয়ে সরকার চালনা করে, তার জন্য হয়। তাহলে এটাকে কি বলে? মানুষ যেটাকে ভোট দেয় সেটাকে বলে ডেমোক্রেসি। অটোক্রেসি মানে অভিজাতিক অভিজাত শাসনতন্ত্র, মানে রাজার বেটা রাজা, এরকম ব্যাপার, ঠিক আছে। প্লুটোক্রেসি, যাদের অনেক ধন আছে তারা করবে প্লুটো, অনেক ধান আছে, তারা দেশ চালাবে। কারেক্ট ডিগ্রি, হি ইজ ড্যাশ দেন আই, হি ইজ ড্যাশ দেন আই, দেন যদি থাকে তাহলে তুলনা করছে, ঠিক আছে। সি ইজ গ্রেটার দেন মি, সি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন মি বলে না, তাহলে কি গ্রেটার দেন, বেটার দেন, মোর দেন, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন, তাহলে কি ইন্টেলিজেন্ট হবে না, দেন আছে বলে ইন্টেলিজার হবে না, মোস্ট ইন্টেলিজেন্ট হবে না, মোস্ট দা মোস্ট হয়, সুপারলেটিভ ডিগ্রিতে হয়, তাহলে দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি লাগে, দুজনের মধ্যে মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট দেন আই। কারেক্ট ডিগ্রি, সি ইজ ড্যাশ দেন আই, সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই। আর কি জানবে? দেনের পরে সবসময় সাবজেক্টিভ কেস আছে, এখানে মি থাকলে এই পার্টে ইরোর হতো, ঠিক আছে, ইরোর কারেকশন দেয়। দেখো বলে আছে ফাইন্ড দ্য ইরোর, ইরোর কারেকশন খুঁজে বের করো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ ডাক্তার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ ডাক্তার, দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, এইসব যদি থাকে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, এর ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার। দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস সাবজেক্ট, মাই ফ্রেন্ড সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, তাই আর হবে না, এখানে ইজ হতো, আর হবে না, ইজ হতো। তাহলে বুঝতে পারলে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এইসব যদি থাকে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, এরকম থাকলে সাবজেক্টটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। মিনিং অফ, টু গেট রিড অফ, টু গেট রিড অফ, টু ইনভাইট আমন্ত্রণ করা, টু রিমুভ ত্যাগ করা, টু কিপ রেখে দেওয়া, টু রিমেম্বার মনে রাখা। টু গেট রিড অফ, টু গেট রিড অফ মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। টু রিমুভ, টু গেট রিড অফ মানে টু রিমুভ করা, মানে ছেড়ে দেওয়া বা রিমুভ করা। কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং ওকেশন, ও ডবল সি এ এস এস আই ও এন, ওকেশন, ও ডবল সি এ এস আই ও এন, ওকেশন, ও ডবল সি এ এস এস আই ও এন, ওকেশন, ও ডবল সি এ এস আই ও এন, ওকেশন। এটা মনে রাখবে, ডবল এস আসবে আর সিঙ্গেল সি। তাহলে দেখো এখানে কি ডবল সি ডবল এস হবে না, ডবল সি এস, ডবল সি আছে হবে না, সিঙ্গেল সি ডবল এস, তাহলে এটা অ্যান্সার ওকেশন, ও সি এ ডবল এস আই ও এন, ওকেশন, ওকেশন। ফিল উইথ কারেক্ট ডিটারমিনার, বলছে ড্যাশ অফ দ্য টু গার্লস ইজ ইন্টেলিজেন্ট, ড্যাশ অফ দ্য টু গার্লস ইজ ইন্টেলিজেন্ট, এভরি অফ দ্য টু গার্লস, না ইচ অফ দ্য টু গার্লস, না বোথ অফ দ্য টু গার্লস, না অল অফ দ্য টু গার্লস। তাহলে দেখো সিঙ্গুলার সাবজেক্ট আছে ইজ, ইজ থাকলে কি হবে? আগে বলেছি ইচ অফ, ইচ অফ থাকলে সিঙ্গুলার ভাব হবে, ইচ অফ এভরি, তাহলে ইচ অফ হবে এখানে। এবার দেখো 25 নম্বর কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে কি ভয়েস চেঞ্জ। বলছে ওপেন দা ডোর, ওপেন দা ডোর মানে দরজাটি খুলো, তোমাকে তাহলে দরজাটি খুলতে বলছে, এটা কোনো কাজ করতে বলছে, আদেশ দিচ্ছে, উপদেশ দিচ্ছে, তাহলে আদেশ উপদেশ যদি বোঝাই তাহলে কি হবে? লেট ব্যবহার করতে হবে, আদেশ উপদেশ বোঝালে লেট। দরজাটি খুলো, ওপেন দা ডোর, ওপেন দা উইন্ডো, লেট ব্যবহার করতে হবে, তাহলে লেট দা ডোর, এবার লেটের সঙ্গে বি যুক্ত হয়, লেট দা ডোর বি ওপেন্ড, ভার্বের থার্ড ফর্ম হয় ওপেন কাজ, তাহলে থার্ড ফর্ম, তাহলে লেট দা ডোর বি ওপেন্ড। দেখো লেট দা ডোর বি ওপেন্ড।
আশা করি আজকের মক টেস্ট তোমাদের ভালো লাগলো। যদি এই মক টেস্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট সবাইকে।